প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আবার একটা নতুন টিপের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমি আপনাদের সাগর ট্রাভেলের সাগর ভাই। আমরা বর্তমান ট্রান্সপোর্ট অফিসে আছি, এখান থেকে টিপ ধরবো। টিপের তো কথাবার্তা চলছে, বড় ভাই কথা বলছেন, আমাদের 3 গাড়ি টিপের বিষয়ে একসাথে কথা বলছেন। আমাদের সাথে আরও অন্যান্য গাড়ি আছে, প্রায় 8 থেকে 10 গাড়ি আছে। সবাই বলছে যে আমরা একসাথে টিপে যাব। দেখা যাক, বিসমিল্লাহর সহিত আমরা অবশেষে গাড়ি লোডে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পরে আমরা এলাকার ড্রাইভার যতগুলো আছে আমাদের ট্রান্সপোর্ট অফিসের সবাই মিলে, আমাদের ট্রান্সপোর্ট অফিস কর্তৃক পিকনিকের আয়োজন, আমাদের রাশেদ ভাই আছেন। আমরা পিকনিকের আয়োজন চলছিল, যতগুলো ড্রাইভার, হেল্পার, আমাদের বদলি ড্রাইভার, ট্রান্সপোর্ট অফিস যারা আছেন সবাই একসাথে খাওয়া দাওয়ার অনুষ্ঠান একটা মজাই আলাদা চলছে। কারণ এরকম যে এলাকার বাইরে এসে আমরা এলাকার লোক সব একসাথে একটা পিকনিকের আয়োজন, খাওয়া দাওয়া একটা অনুষ্ঠান, আসলে এমন অনুষ্ঠান সবসময় হয় না। আসলে আমরা যে একসাথে সবাই খেতে পারছি, একসাথে পিকনিক অনুষ্ঠান করতে পারছি, একটা আনন্দমুখর পরিবেশ, এরম আনন্দমুখর পরিবেশ দেখা যায় না। ধন্যবাদ জানাচ্ছি আমাদের ট্রান্সপোর্ট অফিসের যিনি আছেন রাশেদ ভাই, তিনি এই যে আয়োজনটি করেছেন, পিকনিকের আয়োজন, সবাই মিলে আমরা একসাথে যে খাওয়া দাওয়া করছি, এটা আমাদের অনেক ভালো লাগছে এবং অনুভূতির একটা প্রকাশ। যেহেতু আমরা অনেক ছোটোবেলায় যখন আমরা বাসায় থাকতাম, সবাই মিলে একটা পিকনিক করতাম একসাথে, অনেক ভালো লাগতো। সেই অনুভূতিটা আজকে কাজ করছে। এটা হচ্ছে রাশেদ ভাইয়ের বড় ভাই, আমাদের যে ট্রান্সপোর্ট অফিসের রাশেদ ভাইয়ের বড় ভাই। আমরা যে একসাথে যে খাওয়া দাওয়া করছি, এখানে আমাদের এলাকার চৌগাছা, যশোর, কোটচাঁদপুর, খালিশপুর, মহেশপুর, কালীগঞ্জ সরের অনেক লোকজন আছে, ড্রাইভার আছে, আমরা সব একসাথে। এই যে এটা হচ্ছে মুরগির মাংস, যদি একবারে সব গোড়া থেকে দেখাচ্ছে। এটা হচ্ছে গরুর মাংস এবং এপাশে আছে ডাউলও দেখাচ্ছে আপনাদেরকে। এটা হচ্ছে ডাউল, এটা চাচা নিয়ে হচ্ছে রান্না করেছেন, উনি বাবুর্চি, উনি সমস্ত রান্না ক্যাটারিংয়ের দায়িত্বে আছেন। এটা হচ্ছে আমাদের হাসান ভাই। দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে একসাথে, আমি বর্তমান ভিডিওর দায়িত্বে আছে, এখনও আমি খেতে বসিনি, অবশ্যই বসবো আর কি, এক এক করে আর কি। যেহেতু জায়গা কম, আমরা সবাই অনেক বেশি আসছে, এখানে যতগুলো দেখতে পাচ্ছেন এখানে সবই আমাদের বন্ধুবান্ধব, বড় ভাই, ছোট ভাই, সবই এলাকার লোক। আমরা হয়তো পাশের গ্রাম, নিজ গ্রাম, এরকম যে অনেক গ্রামের লোকজন আছে। তা আমাদের অনেক ভালো লাগছে আজকে, আনন্দমুখর পরিবেশ। আমাদের সোহেল ভাই উনি খাওয়া দাওয়া করছেন, পাশে আছেন ইউনুস ভাই এবং ওপাশে আছেন মহিদুল ইসলাম। আমার পাশের গ্রামে বাসা সব কয়টা যে ততগুলো আছে। হ্যাঁ, রাশেদ ভাই চলে এসছে, আমাদের যিনি আজকের পিকনিকের আয়োজন করেছেন। আসলে পিকনিকের আয়োজনটা করা তো সবার দ্বারাই সম্ভব হয় না, তিনি করেছেন, এই জন্য অনেক ভালো লাগছে। আজকে খুব আনন্দমুখর পরিবেশে দিনটা কাটছে। আল্লাহর কাছে মহান শুকরিয়া যে এমন দিন মাঝে মধ্যে আসলে আমাদের অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগে। কারণ আমরা সবাই তো এলাকার বাইরে থাকি, একসাথে খাওয়া দাওয়া করতে পারি না, কে কোথায় কখন থাকি এর কোনো নির্দিষ্ট সময় পাওয়া যায় না। একসাথে চলছি, এরপরে সবার খাওয়া দাওয়া শেষ, এরপরে আমরা আমাদের কোম্পানির 3 ড্রাইভার আমরা একসাথে বসেছি, কারণ কাউকে ছাড়া আমরা কেউ খাই না। এই জন্য ট্রান্সপোর্টের একজন বললো, ভাই আপনারা খাচ্ছেন, তাহলে আপনাদের ভিডিওটা একটু করে দিই। এই জন্য আমরা খাওয়া দাওয়া করছি, আমাদের ভিডিওটাও করছে। যাক, অনেক ভালো লাগছে, আনন্দমুখর পরিবেশে। আমাদের স্টাফ যেগুলো গাড়ি লোডে গেছে, ওরা আসলে ওরাও খাওয়া দাওয়া করবে। এই যে আমাদের রাশেদ ভাই চলে এসছে আমাদের পাশে, আসলে সে অনেক ভালো মনের একজন মানুষ। অবশেষে আমাদের গাড়ি লোড হয়ে চলে এসছে, রাত হয়ে গেছে অনেক, লোড হয়ে চলে এসছে। আমরা এখন আছি এখানে, আমরা অল্প কিছুক্ষণের ভিতরে রওনা দেবো বিসমিল্লাহর সহিত। আস্তে আস্তে আমার গাড়ির দিকে যাচ্ছি, এই গাড়ির সামনে আছে আমার গাড়ি। আপনার দোয়া ও ভালোবাসে আমরা এখান থেকে রওনা দিলাম। ও তার ভিতরে কথায় কথায় বলা হয়নি যে আমরা আজকে কোথাকার গাড়ি লোড করেছি এবং কোথায় যাব।
আমাদের আজকে ট্রিপ হচ্ছে পঞ্চগড় ভজনপুর থেকে লোড, আর উদ্দেশ্য হচ্ছে ঢাকা খিলক্ষেত। আমরা আজকে খিলক্ষেতে লোড করেছি। আজ আমাদের সফর সঙ্গী হিসেবে আছেন আমার বড় ভাই সোহেল, ইউনুস ভাই, আমাদের 3 গাড়ি, কামাল ভাই, এরকম আমরা 8 থেকে 9 গাড়ি আমরা একসাথে আছি। সফর সঙ্গী হিসাবে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমি সবার আগে আছি আজকে বিসমিল্লাহ শহীদ, আর সবাই এক এক সিরিয়ালে আছে। আসলে ঢাকার ট্রিপে অনেক কষ্ট, তো ওই কারণেই কী করবো, অনেক এখন মার্কেটে ট্রিপ অনেক কমে গেছে, ট্রিপ নাই, এই জন্য আমরা ঢাকাতে যাচ্ছি। আর ঢাকা ট্রিপ মারতে একদিকে ভালোও লাগে, আবার যখন জ্যামের কথা মনে হয় তখন অনেক কষ্ট লাগে। এখন আমরা আছি দেবীগঞ্জ পার হয়ে নীলফামারী রোডে, অনেক বৃষ্টি হচ্ছে, তারপরেও চলছে বিসমিল্লাহ শহীদ। আমরা রওনা দিয়েছি বৃষ্টির ভিতরে। আর যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ করব, আপনারা কে কোথা থেকে দেখছেন এগুলো অবশ্যই কমেন্ট করবেন। আর দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন কে কোথা থেকে, সবাই কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে দেখছেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আমরা এখন আছি বর্তমান পলাশবাড়ির আগে ধাপের হাট। আমরা এখন বাজে রাত 2টা থেকে 3টা। আমরা খাওয়া দাওয়া করবো। আমাদের 3 গাড়ি একসাথে আছে এখানে। আমরা খাওয়া দাওয়া করে বিসমিল্লাহ শহীদ আবার এখান থেকে রওনা দেব ঢাকার উদ্দেশ্যে। আর বৃষ্টি যেহেতু হচ্ছে, জন্য আমরা সময় বেশি নেব না। টায়ার ঠান্ডা আছে, টায়ার গরম খুব একটা হয়নি, এজন্য আমরা খাওয়া দাওয়া করে বিসমিল্লাহ শহীদ এখান থেকে রওনা দেব। এবং একেবারে লোড থেকে খালি পর্যন্ত রোডের মাঝখানে আমরা আনলোড পয়েন্টে পৌঁছানো পর্যন্ত সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে পাবেন, কোথায় কী করছি আমরা, কোথায় দাঁড়াচ্ছি, কীভাবে কী। আর তারপরেও আরেকটা বিষয় হচ্ছে, আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে ভাই ঢাকায় তো ওভারলোড গাড়ি যায় না, আপনারা কিভাবে যান, কিভাবে যাই সেটা আমরা আজকে দেখাবো। সম্পূর্ণ ভিডিও তো দেখতে পারবেন আজকে। ইতিমধ্যে আমরা গাড়ি ছেড়ে ভিতরে আর কোনো আমরা ভিডিও শট নিইনি। আমরা এখন যমুনা সেতুর আগে আছি। এই যে আমাদের গাড়ি থেকে অন্য একটা গাড়িতে মাল ট্রান্সফার করে দিচ্ছি, যেহেতু আমাদের ক্যাপাসিটি হচ্ছে 30 টন মাল সহ, বালি সহ। আমরা অন্য একটা ছোট গাড়িতে বালি কেটে দেব, দিয়ে 2টা গাড়ি মিলে একসাথে আমরা পার হব। আমাদের কোম্পানি গাড়ি দেখতে পাচ্ছেন যে রশি খোলা হচ্ছে, 2টা গাড়ি পিছনেও আছে। আমার সিরিয়াল একটু আগে ছিল, আমি কয় গাড়ি আগে ঢুকছিলাম, ওই জন্য আমার সিরিয়াল আগে চলে এসছে। দেখতে পাচ্ছেন যে ঘাটে কত সিরিয়াল আছে বালি কাটারও জায়গায়। আমার গাড়ি বালি কাটা হয়ে গেছে, আমার আরেক গাড়িতে ট্রান্সফার করে দিয়েছি। ট্রান্সফার করে দিয়ে এখন আমরা 2 গাড়ি একসাথে যাচ্ছি, 2 গাড়ি একসাথে স্কুল করব। কারণ হচ্ছে আমার গাড়িতে মাল বেশি হলে, ওই গাড়িতে কম হলে আমার গাড়ি থেকে কেটে আবার ওই গাড়িতে দেওয়া লাগবে। যদি ওই গাড়িতে বেশি হয়, আমার গাড়িতে কম হয়, তাহলে ওই গাড়ি থেকে আবার আমার গাড়িতে কেটে আবার স্কেল করা লাগবে। তা দেখা যাক বিসমিল্লাহ শহীদ আজকে কী হয়। অনেক সময় 4 থেকে 5 বার ঘোরা লাগে, 2 থেকে 3 বার ঘোরা লাগে, এমনও হয়। আর যদি বিসমিল্লাহ শহীদ ভালো হয় তাহলে একবারে হয়ে যায়। আলহামদুলিল্লাহ আজকে আমাদের 2 গাড়ি একসাথে হয়ে গেছে। 2 গাড়ির মাল সমান সমান সুন্দর হয়েছে, ক্যাপাসিটি হয়েছে, এজন্য আমাদের আজকের ঘোরা লাগেনি, একবারেই যাচ্ছি। আমরা এখন আছি যমুনা সেতুর উপরে। যমুনা সেতু পার হচ্ছে 2 গাড়ি একসাথে। আমাদের লোকাল গাড়িটা আমাদের সামনে আছে। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, নতুন আছেন, তাদের কাছে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে পাশে রাখবেন। আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে আমরা তো উৎসাহিত হব না। আর আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন। আপনারা যদি সাপোর্ট না করেন, আপনারা যদি আমাদেরকে উৎসাহিত না করেন, তাহলে আমরা যে কাজের ফাঁকে যে কষ্টগুলো করে থাকি যারা নতুন, তাদের কিছু বোঝানোর জন্য, তাহলে তো আমরা তো উৎসাহিত না হলে তখন তো কষ্টটাই ব্যথা হয়ে যাবে। এই জন্য অনুরোধ করবো যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং কে কোথা থেকে দেখছেন তারা অবশ্যই বলবেন যে ভাই আমরা অমুক জায়গা থেকে দেখছি, যাতে আমরা বুঝতে পারি যে না, আমাদের ভিডিওগুলো দেশের প্রান্তে কে কোথা থেকে দেখে। আমরা যমুনা সেতু পার হয়ে চলে এসেছি।
এখন যেই গাড়িগুলো আমরা গাড়ি লোড দিয়েছিলাম সেই গাড়ি থেকে আবার আমার গাড়িতে আবার লোড হচ্ছে, দেখতে পাচ্ছেন। এমন অনেক গাড়ি আছে। ভিডিওটা বেশি করতে পারলাম না, এজন্য আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি, কারণ সব জায়গায় তো সব ভিডিও করা যায় না, এজন্য কিছু কিছু ভিডিও শর্ট করতে হয়। এখন আমরা গাড়ি ওখান থেকে শেষ করে গাড়ি লোড করে বিসমিল্লাহর সহিত আবার বের হয়েছি। এখন আমরা আসি কালিয়াকৈরের একটু আগে, যেহেতু কালিয়াকৈরের একটু আগে আসি আমরা মির্জাপুরের দিকে। আমরা টাঙ্গাইল পার হয়েছি, টাঙ্গাইল পার হয়ে একটু বৃষ্টি হচ্ছিল, এই জন্য ভিডিও করছিলাম। এবং পার হয়ে আমরা কালিয়াকৈর একটু হোটেলে আমরা গাড়িগুলো সব সাইড করেছি। সাইড করে আমরা এখানে এখন যেহেতু 4টা বাজে, আমাদের আসতে অনেক লেট হয়ে গেছে। আমরা এখন এখানে গোসল করব, খাওয়া দাওয়া করব, একটু রেস্ট করব, করে আবার সন্ধ্যার মাগরিবের দেখে এখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হব। অবশেষে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে এখন আমরা আছি গাজীপুর চৌরাস্তায়। অনেক জাম, 1 থেকে 1.5 ঘন্টা আমরা এখন জ্যামে আছি, কারণ এখানে গাজীপুরে জাম হলে অনেক কষ্টের ভিতরে সময় কাটে। ঢাকার টিপে কষ্ট হচ্ছে জাম, এবং কোথায় মাল নামবে এটা শিওর হওয়া যায় না। আমি যতটুকু পেরেছি ততটুকু ভিডিও স্টারিংয়ে বসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, ততটুকু নাই। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর ভিডিওকে কোথা থেকে দেখছেন সেগুলো অবশ্যই জানাবেন। আর আজকের ভাড়া হচ্ছে আমাদের পঞ্চগড় থেকে ঢাকা খিলক্ষেত ৭৯,০০০ টাকা ভাড়া, ৭৯,০০০ টাকা ভাড়া সবাই। আর আমাদের ব্রিজ ভাড়া লেগেছে টোল ২,০০০ টাকা, আর মাল কাটতে লেগেছে ৭,২০০ টাকা। আমরা আনলোড পয়েন্টে রাত 4টা বাজে এখন আনলোড করছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।